অনেকেই মনে করতে পারেন এটা এমন একটা জিনিস যা নকল করা অনেকটাই অসম্ভব, কিন্তু চীন এটা অনেক আগেই করে দেখিয়েছে। নামি দামি ব্র্যান্ডের চালের সাথে মিশ্রিত হয়ে এই চাল বাজারজাত হচ্ছে। 130 মিলিয়ন টনের বেশি চাল উৎপন্ন হয় চীনে, যা অন্যান্য দেশের থেকে 30 মিলিয়ন বেশি। চীনের কয়েকটি রাইস মিলে তারা আসল চালের সাথে নকল চাল মিশিয়ে দেয়, যেন আসলটার সাথে নকলটার পার্থক্য না ধরা যায়। সেজন্য তারা অরিজিনাল চালের সেন্ট স্প্রে করে। এই চাল তৈরি হয় আলু, মিষ্টি ও প্লাস্টিক থেকে, যদিও অনেক ক্ষেত্রে দেখা যায় শুধুমাত্র প্লাস্টিক বা বিভিন্ন পলিথিন দিয়ে আসলে এই চাল তৈরি হচ্ছে, যা সহজে হজম হয় না। রান্নার পরেও এই চাল অনেকটা শক্ত থাকে এবং অনেকটা প্লাস্টিকের লেয়ারের মতো ধারণ করে। এমনকি এই লেয়ার শুকানোর পর প্লাস্টিকের মতো আগুন জ্বলে। এই নকল চাল অলরেডি এশিয়ার অনেক দেশে ঢুকে পড়েছে। বাংলাদেশেও বিভিন্ন মার্কেটে এই নকল চাল, প্লাস্টিকের চাল পাওয়া যাচ্ছে। এই ফ্যাক্টরিটি মূলত চীনের একটি ফ্যাক্টরি, যেখানে চাল উৎপাদন করা হচ্ছে প্লাস্টিক দিয়ে। প্রথমে কিছু প্লাস্টিক একটি মেশিনের মধ্যে দেওয়া হলো, সেখান থেকে প্রসেসিং হয়ে সেই প্লাস্টিকগুলো একটি তারের মতো অর্থাৎ সুতাকৃতি হয়ে সেটি আরেকটি মেশিনের মাধ্যমে চাল হয়ে বের হচ্ছে, যেটি পুরোটাই প্লাস্টিক দিয়ে তৈরি। দেখুন, এই চালগুলো কিন্তু প্লাস্টিকের চাল, অর্থাৎ এগুলো দেহের জন্য, শরীরের জন্য, মানব দেহের জন্য আসলে পুরোটাই ক্ষতিকর, যেটি চীনে প্রচুর পরিমাণে তৈরি হচ্ছে এবং যা এই এশিয়ার বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে। এখন আপনাদেরকে দেখাবো যে প্লাস্টিকের চাল রান্নার পর কেমন দেখায় বা কেমন হয়। আসলে এই যে প্যাকেটের মধ্যে যে ভাতগুলো হাত দিয়ে মুট করা হচ্ছে, এগুলো মূলত প্লাস্টিকের ভাত। প্লাস্টিকের চালের জাল দেওয়ার পরে সেটি ভাতে রূপান্তর হয়েছে, কিন্তু আসলে সেটি প্লাস্টিকের ভাত, যেগুলো হাত দিয়ে মুট করে আমি যদি ফ্লোরে বা টেবিলের উপরে ছেড়ে দেই, তাহলে প্লাস্টিক যেমন ড্রপ খায়, অর্থাৎ উপরের দিকে লাফিয়ে ওঠে, তেমনই কিন্তু এগুলো লাফিয়ে উঠবে। এগুলো কিন্তু সেই চাল যেগুলো আসলে কিছুক্ষণ আগে আপনাদের দেখালাম, যে একটি ফ্যাক্টরিতে প্লাস্টিকের চাল তৈরি হচ্ছে। এগুলো সেই চালের ভাত। যদি এগুলো মূল চালের হতো তাহলে এভাবে ড্রপ খেত না, অর্থাৎ ছড়িয়ে যেত এবং এভাবে দানা বেঁধে থাকতো না, দলা আকারে থাকতো না, বলের মতো থাকতো না। এগুলো এভাবে নিক্ষেপ করার সাথে সাথে কিন্তু সেগুলো ছড়িয়ে যেত, এভাবে লাফিয়ে উঠতো না, অর্থাৎ ড্রপ খেত না। সেক্ষেত্রে বোঝাই যাচ্ছে যে এগুলো প্লাস্টিকের চালের তৈরি ভাত, অর্থাৎ এগুলো ড্রপ খাচ্ছে এবং এভাবে মারার সাথে সাথে সেগুলো ছড়িয়ে যাচ্ছে না, সেগুলো একটি প্লাস্টিকের বলের মতো খেলে বেড়াচ্ছে। এই ভিডিওতে দেখা যাচ্ছে প্রথমে এই ব্যক্তি কিছু পলিথিন একটি মোটরের মধ্যে, অর্থাৎ একটি মেশিনের মধ্যে দিচ্ছে। সেই পলিথিনগুলো আসলে প্রসেসিং হয়ে এগুলো প্লাস্টিকের দানায় তৈরি হবে এবং
অনেকটা সুতোর মতো দেখা যাবে কিছুক্ষণ পরে। এই পলিথিনগুলো উনি দিচ্ছেন এবং এই পলিথিনগুলো গলে একরকম প্লাস্টিকে পরিণত হচ্ছে। সেগুলো আরেকটি লেয়ার বা আরেকটি মেশিনের মাধ্যমে প্রসেসিং হচ্ছে। এই মেশিনের মধ্যে এই প্লাস্টিকগুলো একসাথে গলিয়ে দেওয়ার পর সেগুলো অনেকটা সুতাকৃতির মতো, অর্থাৎ চালের যে ছোট লম্বা যে সুতাকৃতির সাইজ, সেই আকারে সেটি কিন্তু অন্য প্রান্ত দিয়ে বের হচ্ছে। এবং এই সুতাকৃতির এই আকারের প্লাস্টিকগুলো কিন্তু একটি মেশিনের মাধ্যমে পুরো চালের আকার ধারণ করে বের হচ্ছে। দেখেন, এইগুলো কিন্তু আসলে ওই প্লাস্টিকের চাল যেগুলো আসলে ওই পলিথিনের প্লাস্টিক দিয়ে প্রসেসিংয়ের মাধ্যমে এগুলো প্যাকেটজাত করা হচ্ছে, অর্থাৎ বস্তার ভিতরে নেওয়া হচ্ছে। এইগুলোই কিন্তু আসলে মার্কেটে ছেড়ে দেওয়া হবে, যেগুলো খাওয়ার পর আসলে কিন্তু শরীরের উপকারের থেকে অনেকটাই সর্বদিক থেকে আসলে ক্ষতিকর, যেটা বাজারে এখন সয়লাভ।